আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলীস হোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স? আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা আমাদের সবার কাছে আসলে পছন্দনীয় এবং বাচ্চাদের কাছে অনেক বেশি। তো ভিউয়ার্স, আমি আজ নিয়ে এসেছি চিকেন রোস্ট। ভিউয়ার্স, বিয়ে বাড়ির বাবুর্চির স্টাইলে সম্পূর্ণ বাবুর্চিদের হাতের স্বাদ নিয়ে আমি ঘরোয়াভাবে আজ তৈরি করব চিকেন রোস্ট। ভিউয়ার্স, আসুন আমি তৈরি করে দেখাই কিভাবে সুস্বাদু মজাদার চিকেন রোস্ট তৈরি করা যায়। আজ তাই দেখাবো। তো নতুন গৃহিণীদের জন্য অবশ্যই আমন্ত্রণ থাকলো, ভালোভাবে দেখবেন। আর যারা আগে থেকেই পারেন তারাও আমার পাশে থাকুন। তো ভিউয়ার্স, আসুন তৈরি করি। নিয়ে নিয়েছি ভিউয়ার্স এখানে আমি দুইটি মুরগি। তো দুইটি মুরগিকে আমি ভিউয়ার্স টুকরো করে নিয়েছি। আমি আনাম বড় পিস করিনি। আমি এখানে বড় পিস দুইটি নিয়েছি আর সবগুলোকে আমি টুকরো করে দুটো করেছি একটি পিসকে। কারণ ভিউয়ার্স, ঘরে যখন বাচ্চারা মুরগির পিস খায় তারা কিন্তু ছোটোটাই বেশি ভালো খেতে পছন্দ করে। আর ভিউয়ার্স, পিসগুলোকে দেখুন আমি ময়লা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে মুরগির গায়ের এই ময়লাগুলো কিন্তু সবাই আমরা জানি না যেভাবে পরিষ্কার করতে হয়, আবার অনেকেই অনেক বেশি ভালো জানি। তো ভিউয়ার্স, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে দেখুন ছুরির সাহায্যে একটু কেচে নিচ্ছি যাতে এগুলোতে মশলা বা লবণ ভালোভাবে ঢোকে। তো ভিউয়ার্স, এক এক করে কিন্তু আমি সবগুলো পিসকে কেচে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য এবং আমার ঘরে যেই সদস্যরা আনাম মুরগির পিস পছন্দ করে আমি তাদের জন্য বড় করে নিয়েছি, আর যারা ছোট পছন্দ করে ছোট করে নিয়েছি। লবণ মাখিয়ে নিয়েছি ভিউয়ার্স পিসগুলোকে। এবারে চুলাতে বসিয়ে দিয়েছি আমি একটি বড় পাত্র। তো ভিউয়ার্স, এই রোস্টের জন্য আসলে বড় পাত্র হলেই বেটার হয়। ভিউয়ার্স, দিয়ে দিয়েছি এখানে অনেকগুলো তেল, আর মুরগি ভাজার জন্য একটু বেশি পরিমাণ তেল দরকার হয়। তো এখন তেলে দেখুন আমি দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো মুরগির পিস। তো ভিউয়ার্স, একসাথে পিসগুলো দেওয়ার সুবিধার জন্যই আমি বড় পাত্র বসিয়ে নিয়েছি, নয়তো এই মুরগিগুলো আমার দুইবারে ভাজতে হবে। আমি একবারে ভাজবো এবং সময়কে অল্প করে নেব, সেই জন্য আমি একসাথে দিয়েছি আর এটিকে এখন ভেজে নিচ্ছি। আরও একটি কথা ভিউয়ার্স, এই রোস্টের যে মুরগিটা আমরা ভেজে নেই সেটা কিন্তু অনেক বাবুর্চি বা অনেকেই একটু বেশি লাল করে ভেজে নেয়, কারণ মুরগিটা যেন ক্ষয়ে না যায় বা হয়তো খেতেও অনেকের কাছে বেশি ভালো লাগে। তবে ভিউয়ার্স, এটি দুই রকম। অনেক বেশি লাল করলে সেই মুরগির রোস্টটা একটু বেশি শক্ত হয়ে যায়, আর যেটি একটু কম লাল করা হয় সেটি আসলে নরম থাকে, বাচ্চারা খেতে বেশি পছন্দ করে, অনেক সময় আমরা বড়রাও। তো ভিউয়ার্স, আমিও কিন্তু রোস্টের এই মুরগিটাকে খুব বেশি ভাজবো না, আমি এটাকে মিডিয়াম লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি ভিউয়ার্স সবগুলো দেখুন। এবার আমি এটি পাশে রেখে দিয়ে একই তেলে আমি পেঁয়াজের বেরেস্তা করার জন্য 400 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটি এখন আমি এই তেলে দিয়ে বেরেস্তা করে নিব। তো ভিউয়ার্স, এখানে আমি 400 গ্রাম পেঁয়াজ দিয়েছি, এক একটি মুরগির জন্য 200 গ্রাম করে নিয়েছি। আপনারা চাইলে একটু কম নিলেও পারেন। আমি ঘরের জন্য করছি তাই আমি বেশি নিয়েছি, কারণ ঘরোয়াভাবে কিন্তু বাচ্চারা বা আমরা বড়রাও রোস্টের ঝোলটা খেতে পছন্দ করি, যদিও বিয়ে বাড়িতে খাই না। তো এবার ভিউয়ার্স দেখুন মুচমুচে করে কিন্তু হয়ে গেছে বেরেস্তাগুলো। এ পর্যায়ে আমি ছাঁকুনিতে তেলগুলো ছাঁকিয়ে নামিয়ে নিব। এর চেয়ে বেশি ভাজবো না, কারণ পরে এটি আরও একটু কালার হবে। পরে ভিউয়ার্স, আমি আবার একটি পাত্র বসিয়ে দিয়েছি রোস্ট তৈরি করার জন্য, আর এখানে মুরগি ভাজার সেই তেল থেকে আমি পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিয়েছি। রোস্টে ভিউয়ার্স একটু তেল বেশি দরকার হয়। এবারে ভিউয়ার্স, এখানে আমি আদা ও রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। তো এটিকে এখন আমি একটু নেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি ভিউয়ার্স কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। আর এখানে ভিউয়ার্স বাদাম ও পেস্তা বাদাম একসাথে আমি বেটে নিয়েছি। বাদাম এখানে 1 টেবিল চামচ ও পেস্তা বাদাম ভিউয়ার্স 1 টেবিল চামচ। তো দিয়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি লং, তেজপাতা, এলাচ ও দারুচিনি। এখানে লং, তেজপাতা ও দারুচিনি একসাথে আমি দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি দেখুন। তবে 8টি বা 7টি করে আমি লং বা এলাচ দিয়েছি। তারপর ভিউয়ার্স, এখানে আমি নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
লবণটাকেও নেড়ে নিলাম ভিউয়ার্স, মশলাটা যেন তলানিতে লেগে না যায়, তাই আমি বারবার এখানে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি পানি, যাতে আমার মশলাটা লেগে না যায়, কারণ এখানে আরও অনেক কাজ আছে যা করতে হবে। তারপর ভিউয়ার্স এখানে আমি এবারে দিয়ে দিব মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো ভিউয়ার্স 2 চা চামচ। তো ভিউয়ার্স আমি এটা দিচ্ছি ঘরোয়া রোস্ট বলে, কিন্তু রোস্টটা যদি আপনারা কেউ সাদা করে খেতে চান তাহলে সেক্ষেত্রে এই মরিচের গুঁড়োটা দিবেন না, তাহলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়ো বা কাঁচা মরিচের পেস্ট দিবেন। তো ভিউয়ার্স আমি দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সেই বেরেস্তাগুলো, পেঁয়াজের বেরেস্তাগুলো দেখুন আরও একটু কালার এসে গেছে। এবারে বেরেস্তার ওপরে দিয়ে দিচ্ছি আলু বোখারা, এখানে 7-8টি, আপনি চাইলে আরও কমও দিতে পারেন, আমি এটি পছন্দ করি তাই একটু বেশি দিয়েছি। এবার ভিউয়ার্স এই আলু বোখারার পর দিয়ে দিচ্ছি টমেটো সস। ভিউয়ার্স এই সসটি আমার ঘরে হাতে বানানো, কিভাবে এটি তৈরি করেছি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নেবেন। তো ভিউয়ার্স দেখুন এখানে 4 চা চামচ সস আমি দিয়ে দিলাম। তারপর ভিউয়ার্স এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত দানা, ফাঁকি না আমার ফাঁকি করা ছিল, আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে হচ্ছে গুঁড়ো দুধ ভিউয়ার্স, এখানে 5 টেবিল চামচ গুঁড়ো দুধ আমি নিয়েছি, একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এবারে এই গোলানো দুধটা এখানে ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাথে ভিউয়ার্স আমি লেবুর রস, এখানে 2 টেবিল চামচ লেবুর রস। তো আপনারা এই গুঁড়ো দুধ বা লেবুর রসের পরিবর্তে আপনারা টক দই দিয়ে দিবেন, এখানে 1/2 কাপ বা 1 কাপ, আর না হলে ভিউয়ার্স হাতের কাছে না থাকলে এই পদ্ধতি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ টেস্টিং সল্ট। ভিউয়ার্স বাবুর্চিরা যখন রোস্ট তৈরি করে টেস্টিং সল্টটা একটু বেশি পরিমাণে ব্যবহার করে, তো ভিউয়ার্স আমি ঘরোয়াভাবে খাবো তাই একটু কম দিয়েছি। আর মশলাটাকে একটু নেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে সেই মুরগি ভাজাগুলো। তো ভিউয়ার্স পিসগুলো দিয়ে এখন আমি আবার একটু নাড়বো আস্তে আস্তে করে, মুরগির সাথে মশলার সাথে একটু ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি চলার অবস্থায় আপনাদেরকে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে বা ভালো লাগবে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আমার রেসিপিটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকুন আগামী ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স বলতে বলতে কষানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ পরিমাণ পানি। আপনারা যদি পানিটা একটু কম বেশি দিতে চান দিয়ে দিবেন। তো ভিউয়ার্স পানিটা একটু বেশি লাগে কারণ মশলাগুলো রোস্টের ভিতরে একটু ভালোভাবে যাবে, তাহলে রোস্টটা বেশি সুস্বাদু হবে। তো ভিউয়ার্স এখন এখানে আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে পরে ঢেকে দিব ভিউয়ার্স। তো ঢেকে দিলেও অফ ক্যামেরায় কিন্তু আমি আবার বারবার নেড়ে দিব, তারপর আপনাদের কাছে আবার ফিরে আসছি রোস্টটা হয়ে আসার পর। তো ভিউয়ার্স ফিরে এসেছি কিছুক্ষণ পর। ভিউয়ার্স অফ ক্যামেরায় আমি নেড়ে দিয়েছি এবং এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর 50 গ্রামের মতো আমি ঘিও দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স এতটুকু আপনাকে দেখাই নিয়ে, কারণ রোস্টটা প্রায় হয়ে গেছিল তাই আমি দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স রোস্টটা এখন আমি আরেকটু ঝোলটা টেনে আসলেই নামিয়ে নিব কিছুক্ষণ পর। তার আগে ভিউয়ার্স আপনাদের আবারও বলছি রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন এবং আমাকে দোয়াও করবেন। তো ভিউয়ার্স আমার এখানে হাতে করা সস ছিল, সেটা যদি দেখেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসুন, আমার অন্যান্য ভিডিওগুলি দেখুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। আর ভিউয়ার্স কিছু জানতে হলে কমেন্ট করুন, আমার পাশেই থাকুন। আজ এখানে এই বলেই শেষ করছি। বাই বাই ভিউয়ার্স।